গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমি একটা খুব সুন্দর পেপার কোলাজ করব। তো পেপার কোলাজটা কিভাবে করব সেটাই আজকে থাকবে এই ভিডিওর মাধ্যমে। তো আগে তোমরা কমেন্ট করে জানাও যে পেপার কোলাজ সম্বন্ধে তোমাদের কার কার কী রকম মতামত আছে বা কার কার কতটুকু অভিজ্ঞতা আছে। যাদের নেই তারা অবশ্যই কমেন্ট করো, আর যাদের আছে তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর যাদের অভিজ্ঞতা নেই তারা এই ভিডিওটা দেখতে পারো, তাহলে তোমাদের একটা সুন্দর ন্যূনতম ধারণা হয়ে যাবে। পেপার কোলাজ মানে হচ্ছে পেপার কেটে কেটে একটা জিনিস তৈরি করা, একটা সুন্দর ফাইনাল টাচ তৈরি করা। মানে ধরো আমার মনে হলো যে আমি এই ডোরেমনটাকে কেটে কেটে একটা সুন্দর গোটা ডোরেমন তৈরি করব। তো পেপার কোলাজ তার জন্য আমাকে পাতাগুলোকে কেটে নিতে হবে, ঠিক আছে? মানে ধরো এই ডোরেমনের চোখ আলাদা হবে, পা আলাদা হবে, বডি আলাদা হবে, লেজ আলাদা হবে, পা আলাদা হবে, গলার ঘন্টিটা আলাদা হবে, সব আলাদা আলাদা হবে, ঠিক আছে? তো এই সবকটাকে ফার্স্টে আমায় কেটে নিতে হবে খুব সুন্দরভাবে সময় নিয়ে। কোনোটাই তাড়াতাড়ি করবে না, তাড়াতাড়ি করলে কিন্তু দেখা যাচ্ছে আরও বাড়াবাড়ি হয়ে যাবে। তো এখন সময় হয়েছে এই জিনিসটা, অর্থাৎ এই ডোরেমনটাকে কেটে নেওয়া। বাইরে আমি খুব সুন্দরভাবে আউটলাইন করে নিয়েছি, সামনে হাইলাইটার দিয়ে আমি সেটা কালারও করে নিয়েছি। আশা করছি তোমরা দেখেছো আগের ভিডিওতে, ঠিক আছে? তো ভিডিওটাতে তোমরা দেখলে বুঝতে পারবে কি কালার করেছিলাম এবং ক্যারেক্টারটার কি নাম আছে। তো সেটা নিয়ে আমি একটা কুইজ মতন করেছিলাম, তো যারা জানে তারা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এখন মোটামুটি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এই। তো এখন দেখো মোটামুটি আমার কাটিংটা শুরু করে দিয়েছি। মানে এই যে ডোরেমনের যে গলাটা আছে, গলার যে বেল্টটা আছে, সেগুলোকে কিন্তু সবকটাকে আমাকে আলাদা আলাদা করে কেটে নিতে হবে, ঠিক আছে? তো এখন মাথার কাছে যে সিলিং ফ্যানটা আমার ছিল, সেই সিলিং ফ্যানটা কিন্তু খুব ভালো রকম জোরে হাওয়া দিচ্ছিল এবং স্পিড দিচ্ছিল, তো সেই জন্যে উড়ে যাওয়ার চান্সটাও একটু বেশি ছিল। তো ওই জন্য আমি কি করলাম যে দুটো A4 সাইজ পেজ নিয়ে নিলাম। তো সেই পেজের ভেতরের দিক করে কিন্তু যেই পেপারগুলোকে আমি কেটে কেটে রাখছিলাম, ঠিক আছে, সেই পেপার কাটিংগুলোকে সেই A4 সাইজ পেজের ভেতরে কিন্তু আমি ঢুকিয়ে ঢুকিয়ে রাখছিলাম, যাতে হাওয়া দিলেও উড়ে না যায়। তো এখন সময় হয়েছে কিন্তু তার বডি পার্টগুলোকে আলাদা করার, মানে তার যে গ্যাজেট বক্সটা আছে, পকেটটা, তো সেইটাকে এবার আলাদা করে নিতে হবে, ঠিক আছে? তো সেটাকে আলাদা করে নেওয়ার জন্য কিন্তু দেখো আমি এখানে নিয়ে নিয়েছি খুব সুন্দর একটা বড় কাঁচি, এবং বড় কাঁচির সাথে ওর যেই আউটলাইনগুলো আছে সেই আউটলাইনগুলোকেও কিন্তু আমি কেটে নিয়েছি খুব সুন্দর করে। তো এখন লাস্ট যেটাকে কাটতে হবে, ঠিক আছে, তো সেইটা হচ্ছে পাটা, আর হচ্ছে গলার যেই ঘন্টিটা আছে সেইটা। তো বডি হয়ে গেল, পা হয়ে গেল, এইবার হচ্ছে দেখো লাস্ট ঘন্টিটা আছে, ঠিক আছে? তো এই ঘন্টিটাকেও খুব সময় নিয়ে কাটবে। আমি কিন্তু সবসময় বলবো তোমরা ধীরে সুস্থে কাজটা করো, এতে খুব ভালো হবে। তো যাই হোক বন্ধুরা, এইটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এইটাকে সব আঠা দিয়ে একটার পর একটা অন্য পাতার মধ্যে চিপকে দিলেই পেপার কোলাজ তৈরি হয়ে যাবে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিও। আজকের জন্য নমস্কার।